ভিডিও ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি বানাবো ফ্রুটি। পাকা দুটো আমি আম নিয়ে নিয়েছি, বড় সাইজে দুটো পাকা আম, একটা ছোট্ট আম, মিডিয়াম সাইজে একটা কাঁচা আম। ফ্রুটিতে সব বাচ্চারাই ভালোবাসে, আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে। ও খালি বলে মা আমাকে একটু ফ্রুটি বানাও। তো সেই জন্য আমি এখন ভাবছি ফ্রুটিটা বানাই। তো চলুন আমি বানানো শুরু করে। তো আমগুলো আমি কেটে নিই। আমি আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পাকা আম আর কাঁচা আম একটা, আর পাকা আম দুটো ভালো করে কেটে নিয়েছি। আমগুলো আমি একটু সিদ্ধ করে নেব। এক কাপ জল দিয়ে আমি আমগুলো সিদ্ধ করে নেব কুকারে করে। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা পাতিলেবুর আমি রস বার করে দিচ্ছি। এবারে দুটো সিটি দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করতে দিয়ে দুপাটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সি ঠান্ডা হয়ে গেলে বের করে নেবো। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে দিয়ে দেবো। আমটা সিদ্ধ হয়ে গেছে, মিক্সির মধ্যে আমি আমটা নিয়ে নিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দেবো। আর পাতিলেবুর একটা গোটা পাতিলেবু রস করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। ঠান্ডা জল খানিকটা দিয়ে আমি পেস্ট করে দেবো। আমি ব্লেন্ড করে নিয়েছি আমগুলো। এবার আমি এর মধ্যে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, কারণ আমের রোয়াগুলো থাকলে মুখে আটকাবে, ভালো লাগবে না খেতে। এটা ভালো করে এবার আমি ছেঁকে নেব। আমার কাছে বড় ছাঁকনি নেই, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। বড় ছাঁকনি থাকলে খুবই সুবিধা, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমার বড় ছাঁকনি নেই বলে একটু আমার অসুবিধা হচ্ছে। এটা পালটা ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি আরও 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এটা একটা এয়ারটাইট বোতলে ভরে রেখে দিয়ে এক সপ্তাহ রেখে খাওয়া যাবে। জলের বোতলেই আমি রাখবো। আমার জলের বোতলে আমি এয়ারটাইট বোতলটা ভরে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। আমি দুটো গ্লাসে ফ্রুটিটা ঢেলে নিয়েছি আর বরফের টুকরো দিয়ে দিয়েছি ওই গ্লাসের মধ্যে। আর যে বোতলটা ভরে রেখেছি, এই বোতলটা ফ্রিজে রেখে দেবো, একদম ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।